ঝাঁক উদ্যোগী ও প্রতিষ্ঠিত যুবকরা কাজ করছে ক্রীড়াঙ্গন নিয়ে। তারা ইতালিতে বসবাসরত যুবকদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে চান ঢাকা যুব ক্রীড়া সংস্থা এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে। এবারের আয়োজন ছিল ফুটবল টুর্নামেন্ট। আয়োজনে রাজধানী রোম সহ বিভিন্ন অঞ্চল থেকে মোট 16টি দল অংশগ্রহণ করে। শেষ হয়েছে ফাইনাল। এবার বিডি রোমা বন্দরনগরী নাপোলি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কাপ জিতে নেয়। আমন্ত্রিত কমিউনিটি নেতৃবৃন্দরা প্রবাসের সুস্থ ধারার একটি সমাজ গঠনে এই যুবকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। এই সকলে যুব সমাজ রোম তথা ইটালির সব জায়গায় এই খেলাকে ছড়িয়ে দিয়ে যুব সমাজকে খেলার মধ্যে ব্যস্ততা রেখে এই সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে। এবং এখান থেকে ভালো টিম গঠন হবে, যা ইটালির কোনো এক সময় ইটালির টুর্নামেন্টে খেলার মতো যোগ্যতা অর্জন করবে, সেই প্রত্যাশাই আমার থাকলো। ইটালির যে আমাদের বাংলাদেশ হাই কমিশনার আছে, বিভিন্ন সংগঠন আছে, সবাই এগিয়ে আসার জন্য আসুন, খেলাধুলায় মাতি, শরীর চর্চায় থাকি। তবে আয়োজকরা এই ধরনের আয়োজনে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। এর মধ্যে অন্যতম অনুশীলনের জন্য একটি মাঠ। যেমন আমরা ইতালিয়ানদের কাছ থেকে আমরা মাঠ ভাড়া নেই। এই মাঠ অনেক ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য, কিন্তু এই রোমের মধ্যে, ইতালির মধ্যে বাঙালিদের কোনো মাঠ আমাদের জন্য নাই। যদি থাকতো তাহলে অনেক যুবকরা যারা কাজ করে না, তারা স্টুডেন্ট, তারা এসে তারা প্র্যাকটিস করতে পারতো, তারা খেলতে পারতো, আরও বেশি বাঙালি কমিউনিটি ফুটবলের দিকে এগিয়ে যেতে পারতো। আমাদের দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন একটা মাঠ, আমাদের যেন একটা মাঠ দেয়, আমাদের বাঙালিদের যেন একটা মাঠ দেয়। পাশাপাশি আয়োজকদের চাওয়া মাদকমুক্ত যুব সমাজ, দেশীয় খেলাধুলা প্রবাসীর মাটিতে চর্চা এবং আগামী প্রজন্মের কাছে রাখতে চান একটি উদাহরণের বাংলাদেশ। অবশ্যই আমরা বাংলাদেশে যে খেলাগুলো আছে এগুলো হারিয়ে যেতে দেব না। আমরা অবশ্যই আগামীতে এখানে উপস্থাপন করব। আমরা কিন্তু ছুটির দিনে বিনোদনের কোনো মাধ্যম নাই বললে চলে। আমাদের মূল উদ্দেশ্য এটাই, ছেলেদেরকে খেলার প্রতি আকৃষ্ট করা এবং কি ছুটির দিনে ওদেরকে আনন্দ বিনোদনের মাধ্যম করে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একজন ফুটবল প্রেমী মানুষ, সে ফুটবলকে অনেক ভালোবাসে। তার সাথে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি এটা দেখানোর জন্য যে এই বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশিরা কিভাবে জায়গা করে নিয়েছে, খেলাধুলা করছে। লাবণ্য চৌধুরী, ৭১, ইতালি।